আরে দূর ভাই, এমনি জিমাইতেছেন কে? এমনি জিমে লইব? এমনি জিমে লইতে আপনি চুল কাটতে পারবেন না। পরে তো চুল কাটার বলে কান কেটে ফেলাইছি, পরে তো আমার দোষ দিবেন। দুপুরে রান্না বসাইছো? না চাচি, পোড়া বাসা শেষ হয়েছে, একটু পর চড়াই দিন। আরে তাড়াতাড়ি করবি না, মানে সবাই তো খাওয়া দাওয়া করবো, তাই না? করতেছি। চাচা, আমার বাথরুমের খুবই বাজে অবস্থা, একদমই যাওয়া যেতেছে না, একটু পরিষ্কার করার ব্যবস্থা করে দেন। ওসমান, বাথরুম পরিষ্কার করে ওই সুপারটার নাম জানি কি রে? খবর পাঠা বাথরুমগুলি পরিষ্কার করতে হবে। কাকা বন্ধুরা বহুত অসুস্থ, হ্যাঁ নিয়ে ঢাকা গেছে। নাই মানে কি একটা লোক পাওয়া যাবো না? কাকা একজন আছে, কেডা? ওই যে গাছতলায় চুল কাটে, শিমুলার মানিক। যা তাড়াতাড়ি ওগুলো নিয়ে আয়। চেয়ারম্যান কাকা তখন দুজন ডাকতেছে, জলদি বাসা চলে। আপনি এক দিলে দুই পাখি মারতে পারবেন। চেয়ারম্যানের চুলও কাটাইবো, আমার বাবির লোকের দেখাও করাইবো। যাও করে বাথরুমগুলি দেখা দে। চেয়ারম্যান সাহেব বুঝলো না, বাথরুম দেখে দিব মানে আমি তো বাথরুমে যাওয়া লেগে আইনি। তোমরা জানো না তোমাদের কি জন্য ডেকে নিয়েছে? না না চাচি, জানি তো, আমরা তো চেয়ারম্যান সাহেবের চুল কাটানো লেগে আইছি, তাই না? এই আমার কি এত আকাল পড়ছে যে তোর মতন একটা নাপিতের কাছে আমার চুল কাটতে হবে? এই তোমার আমাদের ঘোরা দি ঘোরা আমুক এলাকার সময় তো চেয়ারম্যান আমার চাচাই তোর কাছ থেকে চুল কাটাইবো? আমার চাচা চুল কাটার লাগে শহর থেকে লোক আসে, পার্লার থেকে লোক আসে, আর তুই কি করবি? গাছতলায় চুল কাটিস? তোর মতো 2 টাকার গাছতলা না পেতে দিয়ে কি আমার চাচা চুল কাটাইবো? বুঝাস নাই? তাহলে আমগো ডাইক আনছেন কেন? বাথরুম পরিষ্কার করার জন্য। আমাকে বাথরুমগুলো নোংরা হয়েছে, চলো তোমাকে দেখুন পরিষ্কার করাম, চলো চলো চলো। না না চেয়ারম্যান সাহেব, আমরা তো নাপিত, আমরা তো মানুষের চুল দাড়ি কাটি, আমরা তো বাথরুম সাফ করতে পারি না। তুই কাকার সামনে উঁচু গলায় কথা কস, একদম কান সামনে ঘোরা দেবো তোর, চল। আরে যা যা বাথরুমগুলি পরিষ্কার করে দে, টাকা 2টা বেশি দিয়ে দিব। কি এদিকে ওদিকে টাকা কি দোস? ওই যে বাথরুম দেখছিস, এখন যাই বাথরুমটা পরিষ্কার কর। ওটা শেষ করানোর পরে এই বাড়ি ঘর ধরে যত ময়লা আছে সব পরিষ্কার করবি। আমাদের আয়সা দেখছি পরিষ্কার করস নাই, খবর আছে তো। কি করতেছে এগুলো? মানে তুমি কি করবো, ওই চেয়ারম্যান সাহেবের হুকুম। রাহু তোমার চেয়ারম্যানের হুকুম, চেয়ারম্যান হয়েছে বলে কি তোমার মাথা কিনে নিচ্ছে নাকি? হ্যাঁ, যা হুকুম দেবো তাই করতে হইব। তুমি এসব কাজ করতে পারবে না রাহু, আর গিয়া কাও তুমি এসব কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, মানে আমি এখনই চেয়ারম্যান সাহেবের কাছে চাইতেছি, যাই কইতেছি। মানে কাই তো আমরা কাজ করতে পারবো না, আমার কাজ হচ্ছে মানুষের চুল দাড়ি কাটা আর বাথরুম সাফ করানো। তুই চাচা আমার দইবি? হ্যাঁ হইতেছি, কারণ কামারের কাজ যেমন কুমারের দেবে না, তেমনি এই কাজ আমার কথা হইব না। আমরা আসি। এই এই তুই কি আমার অপমান করতে চাস? স্যার চেয়ারম্যান সাহেব, আপনার অপমান করবো কি লেগে? অপমান তো আপনি আমাকে করছেন। আপনি খুব ভালো মতো জানেন যে এই কাজ আমাকে দ্বারা হইব না, এই কাজ আমরা জীবনে করিনি। আপনি একদম চেয়ারম্যান নিয়ে তারপর যাই না বুঝে এই কাজ আমাকে দ্বারা করাতে চাইতেছেন। ঠিক আছে যা, কিন্তু এর ফলাফল কিন্তু তোর একদিন ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ওস্তাদ, ওস্তাদ হুম, আপনি যে বিয়া করবেন যৌতুক নিবেন না? কথা বলি যৌতুক দিব মানে? মনে আমি ভালোবাসি না? মানুষ কোনোদিনও দেখছে যে ভালোবাসা মানুষের বিয়ে করতে যৌতুক নাই? আর মনের কেউ আছে? মনের বাপ মা কেউই নেই। মনের কাছে যদি যৌতুক চাই, যৌতুক দিব কেনা? আমি যে ভালোবাসি আমার মনের পাইতেছি, এইটাই তো আমার কাছে অনেক। এইটাই তো সবচেয়ে বড় যৌতুক, আমি আর কোনো কিছু চাই না। আমার চুল দাড়িটা একটু সুন্দর করে কাটা দিত, একদম ইমরান হাসমিন। কি ব্যাপার ভাই, করো নাকি আজকে আমার বিয়া। বিয়া? হ্যাঁ রে, ভাইয়ের বিয়া। ভাই অভিনন্দন অভিনন্দন। আমার বিয়াতে মানজা মারা বসমু রে। কিরে খুব খুশি হইলি? বললিলা কাল লাগে আমার বিয়ে হইব? আসলে তো ভাইয়ের বিয়া কার লাগে? কার লাগে বিয়া ভাই? ময়নার লাগে। মানে কি আপনার বিয়ে করার লোক রাজি হয়েছে? ওই বেটা রাজি হবে না মানে? ওই আমার লাগে বিয়ে করার জন্য 2 পায়ে খাড়া হয়ে আছে। আর চেয়ারম্যান কাকা নিজে আমার লাগে কইছে বিয়ে দিতে। আমি কাটা, আমি চেয়ারম্যানের ভাইসটা। চেয়ারম্যান কাকা কোনো পোলামাই আছে? পরবর্তী উত্তরসূরি কাটা, সয় সম্পদের মালিক কাটা আমি। আর ময়নার পালছে আমার চাচাই পালছে। ওর লগে যে আমার বিয়ে হইব না, ওর 7 পদের ভাগ্য, বুঝছস?